এখানে যেটা হলো, এটা হাইলি কন্টিজিয়াস এবং এটা ভাইরাসবাহিত অসুখ হাঁচি কাশির মাধ্যমে যেহেতু ছড়ায়, অনেক সময় বায়ুবাহিত হয়ে যেতে পারে। এই কারণে এই ধরনের বাচ্চাদের সংস্পর্শে যারাই আসে তাদেরই আক্রান্ত হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকে। তো এই ধরনের পরিস্থিতিতে যদি হাম সন্দেহ হয়, আসলে হাম সন্দেহ হলে তাকে বাসাতেই রাখার জন্য পরামর্শ দেওয়া হয়। এখন এবং বলা হয় যে এটা কোনো নিকটস্থ চিকিৎসক, বাইরে যেটা হয় তারা হটলাইনে যোগাযোগ করেন, ডাক্তারদের পরামর্শ নেন এবং কোনো রেড ফ্ল্যাগ সাইন মানে বিপজ্জনক কোনো চিহ্ন দেখলে তারা সাথে সাথে হাসপাতালে যোগাযোগ করেন। তো আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে যে এই যে গ্যাপটাকে আমরা ফিল ইন করতে পারিনি, এই গ্যাপের কারণেই হঠাৎ করে এই আউটব্রেকটা দেখা দিয়েছে। এবং এইসব ক্ষেত্রে আমি বলবো যে ওই উপসর্গ ভিত্তিক চিকিৎসাগুলো দেওয়া হয় এবং রেড ফ্ল্যাগ সাইনগুলো বেশি বেশি প্রচার করা উচিত, যে এই রকম উপসর্গ দেখলে আপনি সাথে সাথে। সাধারণত মিজেলসে আমাদের জ্বর হয়, অনেক হাই ফিভার হয় এবং জ্বরের সাথে আমরা 3C বলি, মানে কাশি থাকে, কোরাইজা বা সর্দি থাকে এবং কনজাংটিভাইটিস, চোখ লাল হয়ে যায়, চোখের ইনফেকশন, এই তিনটা এবং জ্বর যদি থাকে এটা হাইলি সাসপেক্টেড মিজেলস হওয়ার। এবং মিজেলসের তারপরে চতুর্থ দিন থেকে র্যাশ আসা শুরু হয় এবং র্যাশগুলো খুব টিপিক্যালি আপনার কানের চারপাশ থেকে র্যাশগুলো শুরু হয়, কানের চারপাশ থেকে হেয়ার লাইন জুড়ে র্যাশ শুরু হয়, তারপরে সারা গায়ে ছড়িয়ে পড়ে। এবং প্রথম 4 দিনে আরেকটা মুখের ভেতরে এক ধরনের একটা স্পটের কথা বলা হয়, যেটার ক্লিনিক্যালি খুবই সিগনিফিক্যান্ট। সেটা যারা বিশেষজ্ঞ তারা বুঝতে পারেন যে ওই প্রথম 4 দিনের ভিতরে বাচ্চা থাকলে মুখের ভেতরে অনেক সময় একটা স্পট দেখা যায়, সেটা দেখেও আমরা বুঝতে পারি যে এটা মিজলস হওয়ার প্রবণতা আছে। তো এই ধরনের সিমটম থাকলে আসলে তাকে বেশিরভাগই সিমটোমেটিক চিকিৎসা দেওয়া হয়, উপসর্গ ভিত্তিক। তার জ্বর কমিয়ে রাখা, প্রচুর খাবার পানি তাকে পান করানো, তার হাইড্রেশন ঠিক রাখা, এইগুলোর উপরই বেশি জোর দেওয়া হয়। আর যদি বলা হয় যে কোনো কমপ্লিকেশন হচ্ছে, তাহলেই যাতে উনি চিকিৎসকের পরামর্শ নেন। কমপ্লিকেশনের ভিতরে অনেক বেশি কাশতে থাকা, কফের সাথে কফ বের হয়ে আসা, শ্বাসকষ্ট হওয়া, পাতলা পায়খানা শুরু হওয়া। কারণ মিজেলস আক্রমণ করে হলো গ্যাস্ট্রিক, মানে আমাদের পরিপাকতন্ত্রকে বেশি আক্রমণ করে, চামড়াকে বেশি আক্রমণ করে এবং চোখকে আক্রমণ করে, অনেক সময় ব্লাইন্ডও হয়ে যেতে পারে। এই কারণে আমাদের বলা হয় যে এই ধরনের রেড ফ্ল্যাগ সাইনগুলো যদি থাকে তখনই সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নেওয়া। মোটামুটি প্রোটোকল এবং মিজেলসের ব্যাপারে আমাদের একদম প্রান্তিক অঞ্চল পর্যন্ত স্বাস্থ্য ব্যবস্থার ওনারা জানে এবং আমরা মোটামুটি এটা ম্যানেজমেন্টে ভালোই।